বার্থ সার্টিফিকেট অনলাইন কপি অথবা জন্ম নিবন্ধন অনলাইন কপি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেটা প্রিন্ট আউট করবেন, অথবা আপনার বার্থ সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন সেটা অনলাইন আছে কিনা সেটা চেক করার পদ্ধতি আজকে আমরা দেখব। সো যে কোনো একটি ব্রাউজার থেকে প্রথমে আমরা গুগলে প্রবেশ করব এবং গুগলে প্রবেশ করার পর টাইপ করব বার্থ সার্টিফিকেট অনলাইন। সো এটা দিয়ে সার্চ করার পর আমাদের সামনে প্রথমে যে একটা ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি verify.vdris.gov.vd এই ওয়েবসাইট আছে। আমরা এটা একটা নিউ ট্যাবের মধ্যে ওপেন করব, দেন এটাকে আমরা দেখব। দেন এখানে হচ্ছে আমাদের বার্থ সার্টিফিকেট নাম্বার দিতে বলা হয়েছে এবং হচ্ছে ডেট অফ বার্থ দিতে বলা হয়েছে। সো আমরা আমাদের বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা এবং ডেট অফ বার্থ রয়েছে সেটা খুবই কেয়ারফুলি এখানে বসিয়ে দিব। সো আমাদের সিকিউরিটি রিজনের কারণে আমরা এই বিষয়টা একটু হাইড করে রাখছি। দেন এখানে বসানোর পর ক্যাপচাটা ফিল আপ করে আমরা পরবর্তী বাটনে প্রেস করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বার্থ সার্টিফিকেট নাম্বারটা এবং জন্ম সাল এবং জন্ম তারিখটা বসিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমরা ক্যাপচাটা ফিল আপ করে নিয়েছি। এখন আমরা সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে আমাদের বার্থ সার্টিফিকেটটা অনলাইন আছে কিনা সেটা দেখাবে। যদি আমাদের এখানে অনলাইন না থাকে তাহলে নো রেকর্ড ফাউন্ড এরকম একটা লেখা আসবে, আর যদি অনলাইন করা থাকে তাহলে এটা ফাইলটা চলে আসবে। আমরা সার্চ বাটন সরি এখানে আমাদের ক্যাপচাটা ভুল হয়েছিল। দেন আমরা সার্চ বাটনে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে একটা বার্থ সার্টিফিকেট করা ছিল, যেটা ইস্যু ডেট হচ্ছে 21 মে 2024, অর্থাৎ এই মাসের মধ্যেই এটা ইস্যু ডেট ছিল। এটা আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এখন শিওর যে এই বার্থ সার্টিফিকেটটা আমাদের অনলাইনে রয়েছে, এটা দিয়ে আমরা আমাদের যাবতীয় কাজ করতে পারবো। সো এটাকে এখন যদি আমরা পিডিএফ আকারে সেভ করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে Ctrl+P বাটন চেপে ধরি, দেন দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা ফাইলটা চলে আসছে। এখন আমরা এখানে চাইলে সেভ এস পিডিএফ এন্ড আদার প্রিন্টার ওপেন করে যদি আমাদের ল্যাপটপ বা মনিটরের সাথে প্রিন্টার কানেক্ট থাকে তাহলে আমরা এটাকে প্রিন্ট আউট করতে পারবো, আর যদি না থাকে তাহলে আমরা এটাকে সেভ এস পিডিএফ আকারে এটা আমাদের কম্পিউটারে বা মনিটরে সেভ করে নিই। এখানে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এটা আমাদের সেভ হয়ে যাবে। তো এই প্রসেস অবলম্বন করে আপনি নিজে চাইলে আপনার বার্থ সার্টিফিকেটটা অনলাইন আছে কিনা সেটা চেক করতে পারেন।